চলো আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো আমার বাড়ির ভীষণ জনপ্রিয় একটি ডিশ, সুজির নোনতা কেক। তো এটার পিছনে একটা গল্প আছে। আমি একদিন অন্য কিছু বানাতে গিয়ে এটা হয়ে গেছিলো। তো এতটাই টেস্টি হয়েছে যে বিগত 10 বছর ধরে এটা কিন্তু আমার বাড়িতে খুব ফেমাস। তো প্রথমে একটা পাত্রে 200 গ্রাম সুজি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম টক দই, স্বাদ মতো নুন দিয়ে আর অল্প জল দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্স করে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, সামান্য একটু জল দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নিলাম। এদিকে দেখো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর সুজির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর একটা চামচ দিয়ে খুব ভালো মতো সমান করে দিয়েছি। এটা তোমরা কড়াইয়েও বানাতে পারো, ওতে খুব ভালো হয়। তো এবার এটাও সাজানোর জন্য উপর থেকে আমি একটুখানি টমেটো আর কারি পাতা, পেঁয়াজ দিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারো নাও দিতে পারো। ওপর দিয়ে একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিট একদম লো ফ্লেমে হতে দিয়েছি। তো 10 মিনিট পর একটা প্লেটের সাহায্যে উল্টে নিয়ে আমি আরও 1 পিঠ 5 মিনিট এটা রান্না করে নিয়েছি। তো দেখো তারপর আমার কেকটা একদম রেডি। তোমরা চাইলে এখানে গাজর, ক্যাপসিকামও খুব মিহি করে কুচিয়ে দিতে পারো, আর বেকিং পাউডার, সোডার বদলে ইনো ব্যবহার করতে পারো। তো ব্যাস, আমার সুজির নোনতা কেক একদম রেডি। এবার এটা তোমরা নিজেদের পছন্দ মতো চাটনি দিয়ে খেতে পারো, বা এটা চায়ের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।